সব নারী মনে করে থাকেন শরীর হলো তার সমস্ত উন্নতির চাবিকাঠি। তাই নারীরা নিজেদের স্লিম রাখতে কত পরিশ্রমী না করে থাকেন। যোগা থেকে জিম সমস্ত কিছুই তারা অক্ষরে অক্ষরে পালন করেন, মেনে চলেন হাজারো ডায়েট ব্যবস্থা। কিন্তু নারীর সৌন্দর্য তার শরীরে নয়, তার মনে থাকে। কিছু পুরুষ মোটা মেয়েদের পছন্দ করে, আবার কারোর রোগা মেয়ে পছন্দ। কিন্তু অনেকেই জানেন না যে রোগা মেয়েদের তুলনায় মোটা মেয়েরা বেশি সুন্দরী হয়ে থাকেন। আর রোগা মেয়েদের তুলনায় মোটা মেয়েদের মন অনেক ভালো হয়। তারা সবাইকে ভালো রাখতে জানেন, সুখে সংসার করতে জানেন। এরা মনের দিক থেকে খুব সরল হন। এরা অন্যকে সুখী রাখতে জানে। এরা খুব বুদ্ধিমতী আর ইমোশনাল হয়। তাই এদের বিয়ে করলে খুব সুখে থাকা যায়। এরা শুধু নিজের কথা ভাবেন না, সবার কথাই ভাবেন। সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন না, অন্যকেও যথেষ্ট সময় দেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক মোটা মেয়েকে বিয়ে করার সুবিধাগুলো। গবেষকরা জানিয়েছেন চিকন স্ত্রীর তুলনায় তাদের স্বামীদের 10 গুণ বেশি সুখে রাখেন মোটা স্ত্রীরা। এছাড়া তাদের সঙ্গীর চাহিদাও তারা অনেক বেশি ভালো বোঝেন। মোটা মেয়ের কাম উত্তেজনা বেশি হয়, তাই যৌন জীবন সুখের হয়। গবেষণাতে এও প্রমাণিত হয়েছে যে পাতলা সেক্সি ফিগারওয়ালা মেয়েদের থেকে মোটা মেয়েরা তার স্বামীর প্রতিটি চাহিদা পূরণ করার বেশি চেষ্টা করে। এরা ছেলেদেরকে পাগল করে দিতে পারে, উত্তেজিত করে। এছাড়া মোটা মেয়েরা সব কথাতেই তর্ক করে না। মোটা মেয়েদের সাথে যারা প্রেম করে তারা বেশি খুশি থাকে, কারণ মোটা মেয়েরা ঝগড়াটে কম হয়। সন্তানের যত্ন ও পরিবারের প্রতি মোটা মেয়েদের আগ্রহ বেশি থাকে। মোটা মেয়েরা যে কাজগুলো তারা বাপের বাড়িতে কোনো দিনই করেননি সেগুলো খুব তাড়াতাড়ি শিখে যায়, কিন্তু রোগা মেয়েরা তা পারে না। এছাড়া রোগা মেয়েদের তুলনায় মোটা মেয়েরা রান্নায় অনেক বেশি পারদর্শী হয়ে থাকে। সেই জন্য গবেষকরা বলেছেন যে মোটা মেয়েরাই স্ত্রী হিসাবে বেশি ভালো। মোটা মেয়েরা শুধু নিজেদের কথা ভাবেন না, স্বামীর কথা এবং তার সাথে সাথে পরিবারের সকলের কথাও ভাবেন। এই মেয়েরা শ্বশুর বাড়ির সবাইকে ভালোবাসতে জানেন, সবাইকে নিয়ে সুখে সংসার করেন এবং স্বামীকে যথেষ্ট সম্মান করেন। রোগা মেয়েরা আবার এর সম্পূর্ণ উল্টো ধরনের হয়। এরা একগুঁয়ে শুধু নিজেদেরটাই ভাবে, সারা দিন শুধু নিজের করেই কাটিয়ে দেয়। এরা নিজেকে ছাড়া কাউকেই আর তেমন ভালোবাসে না। নিজের ফিগার ঠিক আছে কি না এবং সেটি ঠিকঠাক মেনটেন করার দিকেই তার বিশেষ মনোযোগ। অধিকাংশ ক্ষেত্রে কোনো মেয়ে যদি একেবারেই চিকন হয়ে থাকে এবং কঙ্কালসার হয়ে থাকে তাহলে বলবো যে এই ধরনের মেয়ে বিয়ে করা থেকে বিরত থাকুন, কারণ তারা শারীরিকভাবে দুর্বল হয়ে থাকে এবং অল্পতেই তারা যে কোনো কাজ করতে লাগলে মাথা ঘুরে ওঠে অথবা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়ে থাকে। শরীরে পুষ্টিজনিত বিভিন্ন সমস্যার কারণে অথবা নারী কেন্দ্রিক বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় বাচ্চা ধারণ করতে সমস্যা হয়ে থাকে এবং একটা সময় আপনার বিবাহ পরের জীবন বিষ বলে মনে হয়। তাই আপনারা যারা চিকন মেয়ে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করছেন সেই জন্য আপনাদেরকে তার মানসিকতা বুঝতে হবে এবং কোনো ধরনের শারীরিক সমস্যা আছে কি না সেগুলো দেখে নিতে হবে। বিয়ে করার পূর্বে একটি বিশেষ পরামর্শ দিতে চাই যে বাহ্যিক সৌন্দর্যের চাইতে মানুষের মানসিক সৌন্দর্য যদি ভালো হয়ে থাকে তাহলে সেই সংসার সুখের হয়ে থাকে এবং বিবাহ পরবর্তী আপনার জীবন আশীর্বাদপূর্ণ হয়ে উঠবে।